হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা বিএমএলটি বা ডিএমএলটি কমপ্লিট করেছো তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ভালো খবর রয়েছে যে আমাদের ফাইনালি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে 242টা ভ্যাকেন্সি। এবং তোমরা যারা যারা এবছর জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছ, দেখো জেনপাস ইউজি পরীক্ষার আগেই কিন্তু তোমরা একটা মোটিভেশন পেয়ে গেলে যে আমাদের গভর্নমেন্ট জবের নোটিফিকেশন কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেছে। হ্যাঁ, তোমরা জেনপাস দিয়ে পরীক্ষা দিয়ে এই জব পাচ্ছ না, কিন্তু তোমাদের জন্য একটা মোটিভেশন তো কাজ করবে যে তোমরা কিন্তু যেই ফিল্ডে আলটিমেটলি যেতে চলেছো, যে তোমরা অনেকেই জেনপাসের মাধ্যমে বিএমএলটি চুজ করবে, তো তারা কিন্তু এই ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট জবের নোটিশ বেরিয়ে গেছে। এন্ড তোমরা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করো যে স্যার আমরা এসএমএফ দিয়ে যাবো নাকি আমরা জেনপাস ইউজি প্রেফার করবো। আমরা তোমাদের বারবার বলি যে তোমরা জেনপাস ইউজির মাধ্যমে বিএসসি করাতে ফোকাস করো। তো সেটা কেন বলছি সেটাও কিন্তু যারা যারা জেনপাস দিতে যাচ্ছ তারা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারবে যে কি বেনিফিট সেখানে থাকে। তাহলে চলো আজকে আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে যারা যারা এলিজিবল তারা তো অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ তারা অ্যাপ্লাই করবে। যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছ তারাও ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখে নাও, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জেনপাস ইউজির পরবর্তী সময়ে তোমরা যখন কলেজে ভর্তি হবে কোন কোন বিষয়ে তোমাদেরকে ফোকাস রাখতে হবে, কি কি বিষয়ে তোমাদের ফোকাস করতে হবে, যাতে তোমরা আলটিমেটলি পরে গিয়ে একটা জব পেতে পারো। তাহলে সবার প্রথমে আমরা এখানে একটা শর্ট নোটিশটা সেটা দেখে নিই যে আমাদের এই নোটিশটা এটা কবে পাবলিশ হয়েছে। দেখো আমাদের যে এই নোটিশটা এটা পাবলিশ হয়েছে হলো 16 তারিখে, 16th অফ অক্টোবরে কিন্তু এটা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি টোটাল কতগুলো আমাদের ভ্যাকেন্সি রয়েছে, টোটাল কিন্তু 242টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখি ফর্ম ফিল আপের ডেট কবে থেকে, ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 17th অফ অক্টোবর থেকে কতদিন অবধি, 28th অফ নভেম্বর অবধি। এবং যদি ফর্ম ফিল আপে কারোর কোনো ভুল হলো সেটার জন্য কারেকশন উইন্ডো ওপেন থাকছে 1st অফ ডিসেম্বর থেকে 3rd অফ ডিসেম্বর অবধি। নেক্সট এবার যেখানে আমাদের যেটা দেখতে হবে সেটা কি, দেখো এখানে আমরা এই যে পে লেভেল সেটা কি পাচ্ছি, আমরা কিন্তু এই যে পে লেভেল কত পাচ্ছি, আমাদের বেসিক পে থাকছে 28,900 এট লেভেল 9। এবার এটা কি, এটা কিন্তু বেসিক লেভেল, এটা কিন্তু ইন হ্যান্ড স্যালারি বা গ্রস স্যালারি হয় না, গ্রস স্যালারি এর থেকে বেশি হয়। তোমরা যখন জয়েন করবে মোটামুটি ধরে নাও যে তোমরা 35 to 37 এর কাছাকাছি তোমরা কিন্তু এই ক্ষেত্রে স্যালারি পাবে। আই গেস সেটা 33 থেকে 37 এর মধ্যে হয়তো ভ্যারি করে। এক্ষেত্রে তোমাদের এটা থাকছে বেসিক পে, কিন্তু তোমাদের ইন হ্যান্ড স্যালারি কিন্তু এর থেকে বেশি হতে চলেছে। এবার নিচে এখানে কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে, কোন ক্যাটাগরিতে, সমস্ত কিছু লেখা রয়েছে, তো সেগুলো চাইলে তোমরা পজ করে পড়তে পারো। আমি মেইন ইম্পর্টেন্ট জায়গাগুলো ডিসকাস করবো, কারণ বাকি জায়গাগুলো তোমরা পড়তে পারবে। নেক্সট আমাদের মেথড অফ রিক্রুটমেন্ট কি থাকছে, দেখো এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে বাই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এবার এখানে কোয়ালিফিকেশন কি, কারা কারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছে, পাস্ট এইচএস or 10+2 examination or its equivalent with physics chemistry biology, যে তোমার ক্লাস 12 এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে। নেক্সট কি, তোমার কাছে আইদার 2 ইয়ার ডিপ্লোমা ডিগ্রি থাকতে পারে ইন মেডিকেল টেকনোলজি, ঠিক আছে, কোথা থেকে, এসএমএফডব্লিউবি থেকে, ওকে। অথবা তোমার কাছে কি থাকতে পারে, ব্যাচেলার ডিগ্রি থাকতে পারে ইন মেডিকেল টেকনোলজি, অথবা তোমার কাছে কি 1 ইয়ার ডিপ্লোমা কোর্সও তোমার যদি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু মেইনলি আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এসএমএফ এর মাধ্যমে তোমরা যে 2 ইয়ার ডিপ্লোমা কোর্স করছো বা জেনপাস ইউজির মাধ্যমে যে আমরা এই ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কোর্স করছি ইন মেডিকেল টেকনোলজি, তারা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছে। এবার আমাদের এই ক্ষেত্রে এই জবের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের এজ ক্রাইটেরিয়া কি দেওয়া হয়েছে, যে মিনিমাম এজ হতে হবে 21 ইয়ার্স এন্ড ম্যাক্সিমাম কত এজ হবে সেটা হবে হচ্ছে 39 ইয়ার্স। এবার এক্ষেত্রে আমাদের যে এজের রিল্যাক্সেশন থাকে ক্যাটাগরি ওয়াইজ, সেই ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন গুলো পাওয়া যাবে, সেটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে, সেটা নিয়ে আমি কথা বলছি। তো এই ক্ষেত্রে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার সময় তোমাদের কত ফিস প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার সময় তোমাদের 210 টাকা এক্ষেত্রে ফিস প্রয়োজন হবে। এবার আমরা আসছি যে আমাদের যে এই রিক্রুটমেন্টটা হবে সেটা কিভাবে হবে। দেখো খুব ভালো করে দেখে নাও যে এই ক্ষেত্রে তোমার যে টোটাল 100 মার্কস রিক্রুটমেন্ট, টোটাল 100 মার্কস এর মধ্যে তো হবে, তো তার মধ্যে থেকে 75 মার্কস কিন্তু একাডেমিক থেকে থাকছে। এবার একাডেমিক থেকে কিভাবে কি হয় সেটা আমি এখনই ডিসকাস করবো। এন্ড কেউ যদি ধরে নাও যে 2026 এ জেনপাস ইউজি দেবে এন্ড 2026 এর ক্যান্ডিডেটরা এখন ক্লাস 12 এ রয়েছে, তারা ক্লাস 12 এর এক্সামেও কেন ভালো করতে হবে আজকে ডিসকাস করবো। তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা স্টেপে কেন ভালো করা প্রয়োজন। এক্সপিরিয়েন্স মার্কস থাকছে 10 মার্কস এন্ড ইন্টারভিউ মার্কস থাকছে 15 মার্কস, ওকে। তাহলে ওভারঅল হচ্ছে তোমাদের এক্ষেত্রে 100 মার্কস। এবার এই যে তোমাদের 75 মার্কস, তার মধ্যে দেখো তোমরা কি পাচ্ছ, তোমরা এক্ষেত্রে 25 মার্কস, ম্যাক্সিমাম 25 মার্কস পাওয়া যেতে পারে কিসের ওপর, ক্লাস 12 এর ওপর বেস করে। ক্লাস 12 এ সবাই কি 25 মার্কস পাবে না,
তোমার ক্লাস 12-এ কিরকম কি মার্কস ছিল সেটার উপর বেস করে তুমি 25 এর মধ্যে নাম্বার পাবে। মানে এই 25 মার্কস থাকছে ক্লাস 12 এর উপর। কোন কোন সাবজেক্ট কনসিডার করা হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তোমার ওভারঅল কত মার্কস থাকছে সেটার উপর বেস করে তুমি এই 25 মার্কসের মধ্যে যতটা পাওয়ার সেটা পাবে। ওকে, নেক্সট এবার দেখো, যারা এই ক্ষেত্রে বিএমএলটি করছে, যে ব্যাচেলার করছে, তারা এই ক্ষেত্রে কত পাবে? তারা এই ক্ষেত্রে ম্যাক্সিমাম 50 মার্কস পেতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে কতগুলো স্ল্যাব দেওয়া রয়েছে, যে তোমার যদি এই যখন তুমি বিএসসি পড়তে যাচ্ছ, এই যারা জেনপাস ইউজি দিচ্ছ পরীক্ষা, তারা যখন পড়তে যাবে খুব ভালো করে বুঝে নাও, যে তোমার যদি ধরে নাও তোমার যে ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, তোমার যখন বিএমএলটি কমপ্লিট হচ্ছে, সেখানে তোমার যদি আপ টু 55%, মানে কি 54.99% অব্দি মার্কস থাকে, তাহলে তুমি এই যে 50 মার্কস তার মধ্যে 45 মার্কস পাবে। তোমার যদি ধরো নাও 55 থেকে এখানে 60 আছে, তার মানে 59.99% এর মধ্যে থাকলো পার্সেন্টেজ, তাহলে তুমি 46 পাবে। সিমিলারলি এখানে তুমি দেখে নাও যে তোমার যদি 75 থেকে 100% এর মধ্যে থাকে, তাহলে তুমি কি পাচ্ছ? তাহলে তুমি এখানে 50-তে 50 মার্কসই পেয়ে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে ফায়দা, বুঝতে পারলে? তো এই জন্য যখন পড়বে তখন কিন্তু মানে কলেজের পড়াশোনা খুব ভালো করে করার চেষ্টা করবে। এবার আমি তোমাদের যেটা বলছিলাম, যে কেন আমরা বলি যে তোমরা ব্যাচেলারে যাওয়ার চেষ্টা করো, এই ক্ষেত্রে আমরা কেন বলি যে তোমরা এক্ষেত্রে ব্যাচেলারটাকে বেশি প্রেফার করো। দেখো, যারা এই ক্ষেত্রে 2 ইয়ার ডিপ্লোমা কোর্স করছে, তারা কিন্তু এই ক্ষেত্রে ম্যাক্সিমাম 40 মার্কসই পেতে পারে। হ্যাঁ, এদের ক্ষেত্রেও এই পার্সেন্টেজের ক্রাইটেরিয়াগুলো থাকছে, যে আপ টু এত পার্সেন্ট পেলে এত মার্কস পাবে, আপ টু এত পার্সেন্ট পেলে এত মার্কস পাবে, কিন্তু এরা ম্যাক্সিমাম কত মার্কস পেতে পারবে? 40 মার্কস পেতে পারবে। আর যারা ব্যাচেলার করছো, মানে যারা জেনপাসের মাধ্যমে যাচ্ছ, বিএসসি করছো, তারা ম্যাক্সিমাম কত পেতে পারবে? 50 মার্কস পেতে পারবে। তার মানে 10 মার্কস কিন্তু তুমি এই দিকে এগিয়ে যেতে পারছো। মানে যে কোনো তোমার পার্সেন্টেজ যতই থাকুক, ধরো তুমি এখানে 55%, তো সেই ক্ষেত্রে 45 পাচ্ছে, 35 পাচ্ছে, তোমার যতই পার্সেন্টেজ থাকুক না কেন, তুমি কিন্তু 10 নাম্বার এগিয়ে যাচ্ছ, তাই না? তাহলে তোমার কি হচ্ছে? তোমার কিন্তু এই ক্ষেত্রে 10 নাম্বার তুমি এগিয়ে যাচ্ছ। তো এই জন্য আমি তোমাদেরকে বলি যে তোমরা এটাকে বেশি প্রেফার করো। নেক্সট আমাদের কি রয়েছে দেখো, নেক্সট আমরা যদি চাই যে নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের এখানে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এটা বুঝে গেলে নেক্সট আমাদের কি থাকছে? নেক্সট আমাদের থাকছে হচ্ছে এক্ষেত্রে 1 ইয়ার ডিপ্লোমা কোর্স যারা, তারা এক্ষেত্রে 40 মার্কসের মধ্যে পাচ্ছে ম্যাক্সিমাম। তারপর কি? তারপর এক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স জন্য 10 মার্কস পাবে। মিনিমাম তোমাকে 12 মাস কাজ করতে হবে। এই ক্ষেত্রে কোথায় কাজ করছো? তুমি কোনো গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে যদি কাজ করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কত মার্কস পাচ্ছ এবং সেটা সেগ্রিগেশন কি রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। তাহলে এই হচ্ছে ওভারঅল ডিটেলস। তাহলে তোমরা যারা এলিজিবল, তারা তো অবশ্যই এটার জন্য ফর্ম ফিল আপ করবে, কারণ একটা জব নোটিফিকেশন বেরিয়েছে, গভর্নমেন্ট জব, এই ক্ষেত্রে ভ্যাকেন্সিও মোটামুটি ভালোই রয়েছে, তো সেই ক্ষেত্রে তারা তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। এন্ড যারা জেনপাস ইউজি পরীক্ষা দিতে যাচ্ছ, আগামীকালকে যাদের পরীক্ষা, দেখো জেনপাস পরীক্ষার আগেই কিন্তু তোমরা একটা মোটিভেশন পেয়ে গেলে, এন্ড তোমরা এটাও বুঝে গেলে যে পরবর্তীকালে যখন তোমরা কলেজে যাবে তোমাদেরকে কি কি করতে হবে। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, এন্ড বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই নোটিফিকেশন সংক্রান্ত বিষয়ে জানতে পারে, যাতে যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করতে পারে। এই সংক্রান্ত আরো কিছু আপডেট আসলে সেগুলো সংক্রান্ত ভিডিও আমরা এই চ্যানেলেই পোস্ট করবো, তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।